Morning everyone, how are you? Hope you all are fine. Today we will do some English translation. So open your translation bunch book and page number 69. আমরা কি পড়ছিলাম? হ্যাভ ভার্বের ব্যবহার শিখছিলাম। আমরা কি শিখেছি? সাবজেক্ট বা কর্তার যখন কিছু থাকা বোঝায় বা আছে বোঝায় তখন আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করি। হ্যাভ এবং হ্যাজ কোথায় কোথায় ব্যবহার করি? দুটির মানেই কিন্তু এক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়, কোনো কোনো ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হয়। যেমন দেখো, আই, উই, ইউ, দে বা অন্য কোনো বহুবচন বা প্লুরাল নাম্বার বোঝালে তারপরে হ্যাভ বসে। আর শুধুমাত্র একজন মাত্র ব্যক্তি, একটি মাত্র বস্তু, ইট, সি এগুলোর পর কি বসে? হ্যাজ বসে। আমাদের নাম্বার 15 পর্যন্ত হয়েছিল, আমরা আজকে নাম্বার 16 থেকে করব। দেখো, পল্টুর একটা বোন আছে, তাহলে কি লিখব? পল্টু। পল্টু একজন মাত্র ব্যক্তি, তাই তারপর হ্যাজ হয়েছে। পল্টু হ্যাজ আ সিস্টার। তোমার একটা দূরদর্শন আছে। ইউ হ্যাভ আ টেলিভিশন। ইউ এর পর আমরা কি জানি? সবসময় হ্যাভ হয়। আমার বাবার একটা ছাতা আছে। মাই ফাদার হ্যাজ অ্যান আমব্রেলা। অ্যান কেন হয়েছে? তোমরা এর আগে শিখেছ। ইউ যে আমব্রেলার প্রথম লেটার যেহেতু ইউ অর্থাৎ ভাওয়েল, সেই জন্য তার আগে কি হয়েছে? অ্যান আর্টিকেল বসেছে। লোকটির একটা কুকুর আছে। দ্য ম্যান হ্যাজ আ ডগ। একটি মাত্র লোকের কথা বলেছে, তাই তারপর হ্যাজ হয়েছে। ধনী লোকটির একটি চাকর আছে। দ্য রিচ ম্যান হ্যাজ আ সার্ভেন্ট। এখানে দেখো, ধনী লোকটি বলেছে, টি বলেছে বলে সবসময় তার আগে দিয়ে এসছে। যেখানেই যেখানে দেখবে টি আছে সেখানে তার আগে দা বসাবে। আর একজন মাত্র ধনী লোকের কথা বলেছে বলে তারপর হ্যাজ হয়েছে। আমার একটা দামি ঘড়ি আছে। আই হ্যাভ আ কস্টলি ওয়াচ। আই এর পর হ্যাভ হয়। আর 22 নাম্বারটা দেখো করাই আছে। তার একটি সুন্দর ব্যাগ আছে। তার ইংলিশ সিও হতে পারে, হিও হতে পারে। তারপর যেহেতু হ্যাজ হয় তাহলে সি অর হি হ্যাজ আ বিউটিফুল ব্যাগ। তোমাদের 16 থেকে 22 পর্যন্ত পড়া থাকবে। তোমরা ভালো করে এই ট্রান্সলেশনগুলো অভ্যাস করবে। সকলে ভালো থাকবে। বাই।